সকালে ঘুম থেকে উঠে গেছি। গুড মর্নিং মাম্মা। মাম্মা গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং সোনা। সকাল সকাল আমার মাম্মাটা ঘুম থেকে উঠে গেছে। তো আজকে আমার মাম্মা কি খাবে? পরোটা। তো আজকে আমার মাম্মা কিন্তু সকালবেলা পরোটা খেতে চেয়েছে। চলো এখন মাম্মাকে পরোটা বানিয়ে দিই। ওকে, তো পরোটা আর আলু ভাজা খাবে। তো মাম্মা যখন বলেছে বানাতে তো হবেই। তো এখানে হচ্ছে মাম্মামের পরোটা আর এই যে কোলে কিন্তু উঠে আছে, একদম নামছে না, একদম নামছে না। বিচ্ছুটা দেখছো আমার হাসি করছে। এই দিকটাই হচ্ছে আলু ভাজা। নামবে না কেন? দেখছো আসছে, একদম নামছে না। করে নিয়ে নিয়ে করা যায়। আজকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে করেছি আলু দিয়ে, মাছ দিয়ে আর ঝিঙা দিয়ে ঝোল। ঝোলটা আমার হয়ে এসছে। আর এখানে করেছি আলু কুট্টি ভাজা আর করলা ভাজা, আর করবো বেগুন বাসন্তী। তো বেগুন বাসন্তীটা প্রায় খাওয়াই হয় না, তাই ভাবলাম আজকে বেগুন বাসন্তী করবো। আর এইদিকে দেখো আজকে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এই থামলেও আবার শুরু হয়েছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, আবার বৃষ্টি শুরু হয়েছে। চলো রান্নাটা করে দিই। হ্যাঁ, এটা কে? কি রান্না করছি বলো তো? আজকে কি রান্না করছি দেখো, তুমি একটু দেখো তো। রান্না করছি হ্যাঁ। তুমি তো মাছ খেতে ভালোবাসো, আসো না? আজ তোমার মামা মাছ খাবে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খাবে। খাবে তো? হ্যাঁ, রোজ রোজ কেউ মাছের ঝাল খায়? রোজ তার মাছের ঝাল চাই। আচ্ছা কালকে বানিয়ে দেবো তো। ওকে ভেজে নিয়েছি। তো তোমাদের বললাম বেগুন বাসন্তী করবো, তার জন্য এখানে বেগুনগুলোকে ফেলে নিয়েছি। আর এখন নুন হলুদ দিয়ে এটাকে কিন্তু ভেজে নিই। কিন্তু আমি বেগুন বাসন্তীটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমার বেগুন বাসন্তী কিন্তু একদম মা বৃষ্টি তো থামছেই না, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে মাম্মা। হলে ভালো বলছে, হোক না। বাবার সাথে এখন কথা বলছে। তাড়াতাড়ি চলে আসো, ভাত খাবে যে, ডাকো। কেটে দিল তো। হলো বাবার সাথে কথা হলো? দেখো সব আমার মেকআপের ব্রাশগুলোকে সব ঢেলেছে এইভাবে দিয়ে। এখন কি হচ্ছে, তার মেকআপ চলছে। মামা আমাকে কি জিজ্ঞেস করছিলি? দেখো কোনো কথা বলছে না, এখন মেকআপ চলছে। আমাকে জিজ্ঞেস করছে, মামা আমাকে কি জিজ্ঞেস করছিলি? কোনটা? আমি দেখো দেখো দেখো। আর
আই শ্যাডো করছে। আই শ্যাডো আই শ্যাডো লাগাচ্ছে। পাতা পাতা চোখে না খচে যায়, দেখে খোঁচা লেগে যেতে পারে। রাত্রিবেলায় ঘুমাবে কোথায়? এখন এই যে এইসব পেড়ে নিয়ে এসছে, ওর থেকে যতই দূরে রাখি ঠিক হাত পেয়ে যায়। না না সব গুনে গুনে তুলে তুলে রাখো। টু গুনে গুনে রাখতে হবে। হুম 4 5 6 7 সব গুনে গুনে রাখো। 8 নাও নাও নাও, ঝটপট ঝটপট। মতন ব্যাগ আছে। কতই হলো? কত গুনছো? 4 আচ্ছা 4। 5 6 আর এখনো 4 5 হচ্ছে, দেখো 7 হয়ে গেছে সব। সব হয়ে গেছে। সব গুছিয়ে নিয়েছো? পাপা তুমি তো গুড গার্ল। নাও চেনটা টেনে দাও, এবার ঘুমো করতে হবে। মাম্মা আমাদের মাঠে ওইদিকে কি আছে বলো তো? শিয়াল আছে। হ্যাঁ, শিয়াল কখন আসে? রাত্রিবেলা। রাত্রেবেলায় আসে। আর কাদের ধরে শিয়াল? এই দেখো শুয়ে পড়েছে, এই দেখো শুয়ে পড়েছে। মা শিয়াল কাদের ধরে গো? যারা হচ্ছে ঘুমু করে না। কিন্তু মাম্মা কিন্তু গুড গার্ল, দেখো ও কিন্তু শুয়ে পড়েছে, ও কিন্তু একদম গুড গার্ল, একদম ঘুমিয়ে গেছে। চলো আমরা এখন ঘুমিয়ে যাই গল্প শুনে শুনে। শিয়ালের গল্প শুনে শুনে কিন্তু ঘুমিয়ে যাবে। আমার গুড গার্ল। মামা গুড নাইট বলে দাও। বাই বাই। একটা বড় ডাইনোসর ছিল। ওই ডাইনোসরটার কি হতো বলো তো? ডাইনোসরটার মুখ দিয়ে আগুন বেরোতো। একদিন ডাইনোসরটা যাচ্ছিল জঙ্গলের দিকে, ঠিক আছে? তখন এমন হা করেছে, খুব আগুন বেরিয়ে আছে। আগুন বেরিয়ে ওর লেজে ধরে গেছে। ও তো বুঝতেই পারছে না, ও তো বুঝতেই পারছে না কোথা থেকে আগুনটা বেরালো, কিভাবে লেগে গেল আমার লেজটায়। ডাইনোসরটা খুব ছুটছে, আগুন আর নেভাতে পারছে না, দিয়ে যে নদীর জলে পড়ে গেছে, দিয়ে আগুনটা নেভে গেছে। আর এবার যদি না কেউ ঘুমায় তাহলে কিন্তু সেই ডাইনোসরটা চলে আসবে। আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল তো। আবার নাক ডাকছে নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে নাক তো ডাকছে না, তার মানে ঘুমোয়নি। যে ঘুমোয় সে তো নাক ডাকে, সে তো নাক ডাকে গিয়ে সুন্দরভাবে ঘুম করে। কিভাবে ঘুম করতে হয় বলো তো? হ্যাঁ তাই তো, যে ঘুম করে তার তো একটা হাত ওপরের দিকে থাকে। হ্যাঁ মনে হচ্ছে সত্যি ঘুম করছে, মনে হচ্ছে এবার সত্যি ঘুম করছে। হাতটা কিন্তু আবার নড়ে, এই যে হাতটা নড়ছে, এই তো কি সুন্দর হাত নড়ছে। সত্যি ঘুমিয়ে গেছে, শুধু শুধু ঘুম পাড়াচ্ছি আমরা এই বাচ্চাটাকে। কি হচ্ছে এটা? চলো ঘুমিয়ে পড়ো, চলো অনেক রাত হয়েছে। আম্মা এখন কি ভাষায় কথা বলছে একটু শোনো। এটা কি কথা? এটা কোন দেশের ভাষা? কি এগুলি কোনো কথা? হ্যাঁ ফাসু কত ফসা, এসব কি? ফসু এগুলি কোনো কথা? পচা পচা বলো। দেখো কথা হয়ে গেল।